নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি চিকেন। একটা খুব সুন্দর একদম সিম্পল রেসিপি বানাবো। আগে ম্যারিনেটটা করে রাখি, দেখাচ্ছি আর কি করছি সেটাকেও একবার দেখে নিন। ভালো লাগলে লাইক করবেন। এই যে দেখুন, এখানে 2 চামচ টক দই নিয়েছি, 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একদমই নর্মালি চিকেন। মশলাটা আগেই দিতে শুরু করলাম, তার কারণ হচ্ছে কথা বলতে গেলে দেরি হয়ে যাবে। তো এখানে নর্মালি একদম চিকেন নিয়েছি, যেগুলো আমরা রোজকার খাবার যে চিকেনগুলো মানে কাটাই সেরকমই। আর এখানে নিয়েছি কিছু মশলা, নুন, চিনি স্বাদ অনুযায়ী। আর এখানে গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব 1/2 চামচ করে নিয়েছি। আর গরম মশলা নিয়েছি 1/2 চামচের থেকেও কম। তো এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য 1/2 চামচ মতো ঘি। সবাই বাটার দিয়ে করে, আমি ঘি দিয়ে করছি। এটার একটা মজা আছে, সেটা ভিডিও দেখাকালীন আপনারা বুঝতে পারবেন বন্ধুরা। তো চলুন এবার এগুলোকে সব ম্যারিনেট করি। এখানে দেখুন একটা ব্রোকলি নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে। একটা বড় ফুল, মানে এরকম সাইজের ছোট বড় একটা বড় ফুল নিয়েছি। এটা নিয়েছি, এটাকেও আমি চিকেনের সাথেই বানাবো। শুধু নিয়েছি সাজাবার জন্য। ওটা হালকা কুক হলেই চলে যাবে, ওটা খুব একটা সেদ্ধ হওয়ার কিংবা বেশি হওয়ার দরকার নেই। তো এই মাংসটাকে আমি ম্যারিনেট করে কমসে কম 10 মিনিট তো রাখবই। খুব ঝটপট রেডি হয়ে যায়। আমার হাজব্যান্ড আজকে ঘরে এসে বলছে আমার খুব একটা অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু চিকেনের আইটেম হতে হবে। তাই বললাম চলো ঝটপট রেডি করি তাহলে। তাই আমি এখানে রোজকার খাওয়ার মতো যে ছোট ছোট চিকেন লেগ পিসগুলো ছিল, আনা ছিল ঘরে, সেগুলোই দিয়ে বানাচ্ছি। নিজেদের পছন্দ মতো চিকেনটা কাটাতে পারে, অসুবিধে নেই বন্ধুরা। আর এখানে এগুলো সব মশলার সাথে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে, আমি কিন্তু একদম ঘরোয়া মশলা দিয়েছি দেখেছেন। তো এগুলো ম্যারিনেট করে আমি 10 মিনিট হলেও রেস্টে রাখবো। তারপরে দেখাচ্ছি এই চিকেনগুলোকে আমি কি বানাই। এখানে দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পরে পুরো মানে এটা করে নিয়েছি চিকেনটাকে। আর এইভাবে দেখুন দুটো শিক নিয়েছি, একদম ছোট ছোট আমার কাছে আছে। তো এখানে দুটো চিকেন ভরেছি, আর এখানে একটা চিকেন আর সবজিটা ভরে নিয়েছি। তো দেখুন কত সুন্দর করে। এবার আমি গ্যাস জ্বালিয়ে এটাকে গ্যাসে অল্প আঁচে পোড়াতে থাকবো। প্রথমে গ্যাসটাকে একটু হাই করে দিলাম, এই যে দেখুন বন্ধুরা। আর এখানে কিন্তু আমি ঘি দিয়েছি এই কারণেই, যাতে আমাকে বারবার এখানে বাটার লাগাতে না হয় আর ভালোভাবে কুক হয়। আর এর টেস্টটা কিন্তু একদম অন্যরকম বন্ধুরা। বাটারে যে টেস্টটা আসে তার থেকেও কিন্তু আরও ভালো আসবে, যেহেতু আমি এখানে ঘি ব্যবহার করেছি। তো চলুন এইভাবে দু হাতে দুটো আমি সেঁকে নিই। শেখার সময় তো আমি 2 হাত ইউজ করতে হবে। আর আমি এটা ভরার সময়, শিকে লাগানোর সময় বন্ধুরা 2 হাত ব্যবহার করতে হয়েছে, তাই কিন্তু আমি দেখাতে পারিনি। তো চলুন এগুলো কীভাবে হালকা আছে, এবার গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, দিয়ে পুড়িয়ে নিই। এই যে দেখুন অলরেডি কত সুন্দর লাগছে। তো চলুন, এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর করে পুড়িয়ে নিয়েছি আমি। একদম কিন্তু মানে সেদ্ধ খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন, আর কতটা সুন্দর দেখতে লাগছে। তো চলুন এইভাবে আমি সবগুলোই রেডি করে নিই, তারপরে লাস্টলি দেখাচ্ছি। এখানে দেখুন বন্ধুরা আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে। কটা পিস নিয়েছিলাম, আর এখানে ফুলগুলো দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি, ব্যাস উপরে উপরে কালো হয়ে গেছে। মশলাগুলো কুক হয়ে গেছে, সেইভাবে আমি ভেজে নিয়েছি। তো এবারে আমি এটাকে একটু সাজিয়ে দিই, বিশেষ কিচ্ছু না, পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে লেবু দিয়ে একটু সাজাবো। এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে বন্ধুরা, বারবার বলছি। এই যে দেখুন একটুখানটা এর মধ্যে লেবু দেব। আমি কিন্তু এর মধ্যে আর কোনো তেল টেল দিইনি ভাজার সময়, মানে পোড়াবার সময়, সরি। এই যে দেখুন, এখানে পেঁয়াজগুলো দেখুন বন্ধুরা কি মজার দেখতে না।
তো এখানে দেখুন বন্ধুরা আমি বেশ কটা পেঁয়াজ দিয়ে মানে দিয়ে সাজিয়েছি, এমনি করে মানে দিয়ে দিয়েছি, খুব একটা ভালো করে সাজাইনি। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলুন এবারে গরম গরম সার্ভ করে, এটা কিন্তু গরমই আছে। এই দেখুন মাংস কিন্তু ছেড়ে যাচ্ছে। দারুণ হয়েছে বন্ধুরা, নিজেরা না ট্রাই করলে বুঝবেন না। আর আমার গ্যাস কতটা নোংরা হয়েছে সেটাও দেখাচ্ছি, দেখুন খুব বেশি কিন্তু না, শুধু একটুখানটাই মাংস থেকে তেল বেরিয়েছে, খুব সহজভাবে পরিষ্কার হয়ে যাবে। তো টাটা বন্ধুরা।